বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় বলেছিলেন মেরে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখতে পারবে না তৃণমূল। আর তার কথা যে কথার কথা না, তা 24 ঘন্টার মধ্যে বুঝিয়ে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে থাকার শপথ নিয়ে পরদিন সকালেই ত্রাণ সংগ্রহে রাস্তায় নামলেন তিনি। ফের একবার সোচ্চারে জানালেন, তৃণমূল মেরে ফেললেও 2026-এর নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে লড়াই করে যাবেন তিনি। গত সোমবার নাগরাকাটার বামনডাঙ্গায় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করতে গিয়ে তৃণমূলের পাথরবাজ বাহিনীর প্রাণঘাতী হামলার মুখে পড়েছিলেন শঙ্কর ঘোষ ও বিজেপি সাংসদ খগেন মুর্মু। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন খগেন বাবু। বেশ কয়েকটি জায়গায় আঘাত পেয়েছেন শঙ্কর বাবুও, যার জেরে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় তাঁকে। বুধবার হাসপাতাল থেকে ছুটি পেয়েই তিনি জানান, ভয় পেয়ে ঘরে বসে থাকার ছেলে নন তিনি। সঙ্গে বলেন, তার মতো ছেলেরা আছে বলেই তৃণমূলের রাজনীতি করতে সমস্যা হচ্ছে। আর যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার সকালেই ফের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহে বেরিয়ে পড়লেন শঙ্কর। এদিন শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্রে আহত হাতটি গলায় ঝুলিয়েই ত্রাণ সংগ্রহে বেরোন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরা। পথ চলতি মানুষ ও দোকানীদের থেকে ত্রাণ সংগ্রহ করেন তারা। এরপর শঙ্করবাবু বলেন, তোমার পাশের বাড়ির লোক যদি মারা যায়, তোমার বাড়িতে অনুষ্ঠান থাকলেও তুমি নাচ করো নাকি? নিশ্চয়ই করবে না। তো ঠিক আছে, এটা বড় প্রোগ্রাম, দেশি বিদেশি কি কি সব বলে যাচ্ছে, ঠিক আছে, তাও বুঝলাম। তো উনি বসে সবাইকে বলতেই পারতেন যে আমার এরকম উত্তরবঙ্গের এতজন মানুষ মারা গেছে, পরিকল্পিতভাবে মেরেছে। সাধারণ লোক আমার সাথে কথা বলছিল, বিভিন্ন আবদার করছিল, সরকারি কর্মীরা এসে আমার সাথে কথা বলছিল। আমি একটু আইসোলেটেড থাকতে ভালোবাসি, লোক সবাই জানে আমি রাস্তাঘাটে এমনি ঘুরে বেড়াই। ওরা কথা বলছিল, পরে এরা একটা গ্যাং হিসাবে আসে, একজন মহিলা কি খাতুন নাকি আমি জানি না, আরেকজন, সব এসে ওরা এইগুলোই বলে। রিলিফ টিলিফ নিয়ে কথা প্রথমে শুরু করেনি, তারপরে নানা ধরনের কথা। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। আজকে সিআইএসএফ কে মেরে দিচ্ছে, তো সাধারণ মানুষের কি? আমি মাঝে মাঝে ভাবি, অনেকে প্রশ্ন করে যে তাহলে এরপরে কি, তুমি কি করবে? আমি এই দৃষ্টিতে ভাবি, যারা একসময় স্বাধীনতা সংগ্রাম করছে তাদের উপরে তো ব্রিটিশ পুলিশ অত্যাচার করতো, ব্রিটিশরা অত্যাচার করতো, তারা কি মাঠ ছেড়ে পালাতো? ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, এরা যদি সবাই বাড়িতে বসে থাকতো তাহলে কি দেশ স্বাধীন হতো? কাউকে কাউকে এগিয়ে আসতে হয়, এই এগিয়ে আসতে গিয়ে কাউকে কাউকে জীবনও হারাতে হয়, কিন্তু তার জন্য কোনো কিছু থেমে থাকবে না। আমি আমার উপরে আঘাত আসলে আরেকজন আসবে, আরেকজনের উপরে আঘাত আসলে আরেকজন আসবে, কিন্তু সত্যের সন্ধানে বা মুক্তির সন্ধানে বা এই অনাচারকে শেষ করতে এই লড়াই থামবে না। এই লড়াইকে থামানো যায় না। মানুষ তার নিজের তাগিদেই এই ধরনের অসুরিক শক্তির বিরুদ্ধে লড়াই করে। আমাদেরকে তো মব লিঞ্চিং এর মতন পেটানোর হয়েছিল, তো রাজ্য জুড়ে ছিছি করছে, তার জন্য দেখতে এসেছিলেন। আচ্ছা বলুন, দুটো বলছে কি ডায়াবেটিস আছে, মানে ডায়াবেটিসের জন্য এখানে হাড় ভেঙে গিয়ে রক্ত বেরিয়েছে। তারপরে নিচে গিয়ে বলেছে তো কানের নিচে ছোট্ট চোখ, ওনার তো ব্রেনে অপারেশন হয়েছে, তাই জন্য এই ধরনের কথা বলেন। ওই ব্রেনে অপারেশন হয়েছিল বলে পায়ে ব্যান্ডেজ করেছিল। এটা একটা মুখ্যমন্ত্রী, লজ্জা হয় যে এরকম একটা মুখ্যমন্ত্রী আছে। খেলার মাঠের ছেলে এরকম কতদিন হয়েছে, হাত পা ভেঙেছে, সব ওগুলো বড় বিষয় না। বেঁচে আছি এটাই অনেক, মরে গেলে তো আর ইন্টারভিউ দিতাম না। এদিন শঙ্করবাবু স্পষ্ট করেছেন, দল অনুমতি দিলে ত্রাণ নিয়ে ফের নাগরাকাটায় যাবেন তিনি। একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের কাপুরুষোচিত হামলায় দমে যাওয়ার পাত্র তিনি নন। মাধ্যমের পক্ষ থেকে শঙ্করবাবুর দ্রুত আরোগ্য কামনা করি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।